আমাকে বেঁধে রাখলেন। কিছুক্ষণ পরে এশার আজান দিল। এশার আজান দেওয়ার পরে আমি বললাম, ওনারা বললেন যে বাথরুমের কাজ থাকলে আপনি বাথরুম সেরে নেন। আমাকে একটা টয়লেটের ভেতরে নিয়ে গেল। ভাই সত্যি কথা, আমার জীবনের কথা কোরআন শরীফ থেকেই বলতেছি। এরপরে বাথরুমের ভিতর থেকে বেরি করে আমার চোখ বাঁধলো। আমি কই চোখ বাঁধতেন কেন? কয় কোনো কথা নেই, আপনাকে এখান থেকে জেলায় নিয়ে যাওয়া হবে। থানার থেকে আমাকে জেলার জন্য গাড়িতে রওনা হলো। সামনে একটা গাড়ি, মাঝখানে আমার গাড়ি, পিছনে আর একটা পুলিশের গাড়ি, তিনটে গাড়ি। পুলিশের যে সাইরেন, পুলিশের যে বাঁশি, ওই বাঁশি বাজাতে বাজাতে আমাকে নিয়ে যাওয়া হলো জেলায়। জেলায় নেওয়ার পরে ডিবি অফিসে আমাকে নিয়ে যাওয়া হলো রাত 12টার ভিতরে। এই 12টা পর্যন্ত সমস্ত জেলার আনাচে কানাচে এখানে সেখানে ঘুরাইছে। ঘোরানোর পরে এবার 12টার সময় আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। আমার জীবনের কথা বলছি। তাহলে ওখানে আমার চাইতে কঠিন অবস্থা যারা পার করেছে তাদের কি হয়েছে ভাই? তাদের জীবনটা কত কষ্টের ছিল। এরপরে আমাকে ওখানে রেখে রাত 12টার পরে এবার এসপি সাহেব আসলো, ডিসি সাহেব আসলো, এডিশনাল এসপি আসলো। আমার চোখ বাঁধা একটা টুলির পরে বসায় রাত 4টা পর্যন্ত আমাকে জিজ্ঞাসাবাদ করলো। এরপরে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন এই একই রকম জিজ্ঞাসাবাদ। কখনো হুইল চেয়ারে বসায়, কখনো চোখ বাঁধে, কখনো ধাক্কা দিয়ে ফেলেই দেয়, কখনো বিভিন্ন প্রশ্ন করে। শেষ পর্যন্ত তৃতীয় দিন রাত্রে সিদ্ধান্ত হলো আমাকে গুলি করে মেরে দেওয়া হবে। আমাকে বের করলো। বের করার পরে বলতেছে, হুজুর আপনার কোনো খাওয়ার নিয়ত আছে, কিছু খেতে চান? আমি বললাম না। আপনার মৃত্যুর পরে কোথায় কবর দেওয়া হবে সে জায়গাটা কি বাজেট করা আছে? আমি বললাম আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে থাকবে যেখানে, সেখানেই আমার গ্রাম্য কবর স্থানে আমাকে কবর দিবেন। আপনার ছেলে মেয়েদের কাছে কিছু বলতে চান? আমি বললাম স্ত্রীর কাছে এই, ছেলের কাছে এই, সব কিছু বলে দিলাম। বলে দেওয়ার পরে বলল, হুজুর চলেন, আপনাকে নিয়ে যাচ্ছি, হয়তো আজকে রাত্রি আপনাকে মেরে দেওয়া হবে। বলুন, আমার জায়গায় যদি আপনি থাকতেন, আমার এই জায়গায় যদি আপনি থাকতেন, আপনার অবস্থাটা কি হতো? আজকে যে আপনারা বলেন, কিছু কিছু লোক বলেন যে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। কিছু কিছু লোক বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। এখন যদি ফেরাউনও বেশি থাকতো, এই ফেরাউন এই আওয়ামী লীগের কাছে হার মানত। এখন যদি নমরুদ বেশি থাকতো, এই আওয়ামী লীগের কাছে নমরুদও হার মানত। কথা বলেন ঠিক না বেঠিক? এই আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল। এই 15.5 বছর বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না। ইবলিশ শয়তান পালাই গেছিল, কারণ শেখ হাসিনার বুদ্ধির কাছে ইবলিশ শয়তান ফেল। এরপরে আমার কথা বলতেছে, আমি একজন ছোট মানুষ। জামাত ইসলাম, বিএনপি বলেন, কোনো রাজনৈতিক দলের কোনো থানার নেতা আমি নই, জেলার নেতা আমি নই। আমি একজন বক্তা, কোরআনের আলোচনা করি। তাই আমার বেলায় যদি এই অবস্থা হয়, তাহলে শিবিরের ছেলেদের নিয়ে কি টর্চারিং, কি অত্যাচার চলেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের চোখ তুলে ফেলা হয়েছে, তাহলে তাদের কি অত্যাচার করা হয়েছে। এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যেয়ে একটা সম্পূর্ণ লোকালয় শূন্য, রাত তখন 3টা বাজে, একটা লোকালয় শূন্য জায়গায় নিয়ে আমাকে নামাই দেওয়া হলো। হাত কড়া পরা, পায়ে বেড়ি পরানো, আমাকে কেবলার দিক ফিরে দাঁড় করাই দেওয়া হলো, চোখ বাঁধা। পিছনে পিছনে রাইফেলের ব্যানট বলেন, রাইফেলের মাথা বলেন, বন্দুকের মাথা বলেন, আমার পিছনে ঠেকানো হলো। ঠেকাইয়ে গাড়িতে বসে আছে 7 জন, আর নিচে নেমেছে 2 জন। একজন আমাকে ধরে রেখেছে, আর একজন রাইফেলের ব্যানট বা গুলির বন্দুকের মাথা আমার পিঠে ঠেকাইয়ে কেবলার দিকে ফিরাই দিয়ে বলতে, হুজুর এবার আপনি কালেমা পড়েন। আমি কালেমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ওনারা বলতেছেন, হুজুর আপনি তওবা করেন। আমি আমার জীবনের সব কথাগুলো আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই আমার জীবনের শেষ ঘন্টা বেজে যাচ্ছে, আমি আর হয়তো তোমার দিনের কথা বলতে পারবো না। তুমি আমাকে দয়া করে মাফ করে দিও, দয়া করে মাফ করে দিও, দয়া করে মাফ করে দিও। আমার রক্ত কালকে আমার সন্তানেরা দেখবে, আল্লাহ তুমি ওদের শান্ত থাকার তৌফিক দিও। আল্লাহ আমার মা এখন বেশি আছে, আমার মাকে তুমি সান্ত্বনা দিও। আর আমি আমার এই রক্তের বিনিময়ে আল্লাহ তুমি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দিও। এই দোয়া করতে করতে
দোয়া আমি অনেকক্ষণ ধরে করতেছি, ওরা ঠেকাই দাঁড়িয়ে আছে। এরপরে নিচে যিনি ছিলেন তিনি বললেন যে স্যার এবার কি কল টানবো? স্যার বললেন দাও, কারণ এর অনেক চেষ্টা করলাম কিন্তু এ তথ্য দেয় না, এরে দুনিয়ার থেকে বিদায় করে দাও, অপরের অর্ডার, এরে গুলি করে মেরে দাও। ওরা কল টানলো, কিন্তু আল্লাহর কি রহমত, গুলি বাহির হলো না। কোরআন শরীফ আমার সামনে, আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলতেছি, কথাটা বলতেছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সরকার আর তার বাপ চাইছিল দুনিয়ার থেকে কি করে দেবে, বিদায় করে দেবে, কিন্তু কার বাজেট হয়নি? আরো জোরে বলেন, কার বাজেট হয়নি? তাই কথাটা বলতেছি, ওরা আমাকে নিয়ে যখন বন্দুকের কল টানবে, কল টানলো ঠিকই, কিন্তু গুলি বাহির হলো না। স্যার এ মেশিনই তো কাজ হচ্ছে না। স্যার বললেন মেশিন পাল্টাও, আরেকটা মেশিন নাও। আরেকজনের কাছে আরেকটা নিয়ে আসলো, সেও এসে আমার পিটি ঠেকাইয়ে কল টানলো, কিন্তু গুলি বাহির হলো না। তখন বলতেছে যে দেখো তো অন্য দিক চালাই, অন্য দিক চালালো, ফাঁকা গুলি হলো, কিন্তু আমার পিটির থেকে গুলি বাহির হলো না। তখন ভিতরে যে যিনি আছেন তিনি বলতেছেন নিশ্চয়ই আল্লাহর খাস রহমত এই হুজুরির পরে আছে, এই জন্য বন্দুকের গুলি বাহির হচ্ছে না। চারজনে আমাকে ধরলো, ধরার পরে যেরকম বাচ্চাদের আমরা হাতে দোলনায় দিয়ে দোল খাওয়াই, দোলনায় দিয়ে গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমার কিন্তু হাত বাঁধা ভাই, পা বাঁধা, চোখও বাঁধা, এই অবস্থায় ফেলাই রাখলো। ওই 8 জন আমার বুকের পরে, শরীরের পরে পা দিয়ে বসে আছে আর বলতেছে হুজুর যদিও আজকে রাত্রি তুমি মাপ পাও, আগামীকালকে তুমি আর মাপ পাবা না। পরের দিনের কথা বলতেছি, পরের দিন আমার 4র্থ দিন, 5ম দিনে আমাকে কোর্টে হাজির করেছিল, 4র্থ দিন। এদিকে আমার বাচ্চাগুলো থানায় যেয়ে ওসি সাহেবের পা জড়াই ধরে কাঁদতেছে, স্যার আমার আব্বারে ফিরাই দেন। ওসি সাহেব বাচ্চাদের লাথি মেরে পাঠাই দেয় আর বলে তোর বাপের আমরা ধরে নিয়ে আসিনি। আমার স্ত্রী, আমার শ্বশুর, আমার শালীরা যেয়ে কাঁদতেছে আমার স্বামীরে ফিরাই দিন। সেদিনের লস্কর জাহিদুল ছিল ওসি, লস্কর জাহিদুল ছিল ওসি, লস্কর জাহিদুল ছিল ওসি। সেই লস্কর জাহিদুল জুতো মেরে ফেলাই দিচ্ছে আর বলতেছে তোর বাবার আমরা ধরে নিয়ে আসিনি। কিন্তু বিএনপির একজন ইউনিয়ন সভাপতি ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, চাম্পাপুল ইউনিয়নের সভাপতি, তিনি আমার সন্তানের বলতেছে বাবা ডিবি অফিসে খোঁজ, হয়তো তোর বাবারে এতক্ষণ বিদায় করে দিস। এরপরে ভাই 4র্থ দিন আমাকে নিয়ে যাবে। সন্ধ্যার পরের থেকে রিমান্ড শুরু হলো, সন্ধ্যার পরের থেকে নির্যাতন শুরু হলো। ওই ডিবি অফিসের ভিতরে আবু জর বলে একটা কোরআনের হাফেজ ছিল, কোরআনের হাফেজের 30 পারা কোরআনের হাফেজ। সে যাওয়ার সময় বলতেছে হুজুর আজকে রাত্রি আপনাকে বিদায় করে দেবে, সব পরিকল্পনা একদম পাকাপোক্ত পরিকল্পনা, আজকে আপনাকে বিদায় করবেই। কালকে গুলি করেছিল, আপনার গুলি বাহির হয়নি, কিন্তু আজকে নতুন লোকদের নিয়ে আসছে, তারা আপনাকে গুলি করবে, আজকে গুলি করবে সামনের দিক থেকে। যদি সামনের দিকে গুলি না ঢোকে তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলবে। আপনি দয়া করে, আপনার কাছে একটা উপদেশ আমার, একটা দাবি আমার, সেটা হলো আপনি রাত 2টার পরের থেকে ওরা যখন আপনার জিজ্ঞাসাবাদ করিয়ে যখন ছেড়ে দেবে, আপনাকে হয়তো সিয়ারি খাত্তি বলবে অথবা বলবে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেন, আপনি পেশাব করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বুজারকে আল্লাহ হেফাজত করুক। সে ডিবির একজন ওসি ছিল, ডিবির একজন কর্মকর্তা ছিল, কিন্তু ছেলেটা ছিল কোরআনের হাফেজ। আমি ওর কথা শুনে বললাম যে যুবক কি লাভ হবে? কয় যতক্ষণ আপনি নামাজ পড়বেন ততক্ষণ ওরা আপনাকে নিয়ে যাবে না, ওরা আর যাই করুক নামাজের অবস্থা থেকে আপনাকে নেবে না। 2 নম্বর, আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি সিহারি খাবেন আস্তে আস্তে, যতক্ষণ ফজরের আজান না দেয় ততক্ষণ আপনি সিহারি খাবেন, কারণ ওদের আর একটা ধর্ম আছে, ওরা খাওয়া অবস্থায় কাউকে নেবে না। আমি ওই আবু জারের কথা শুনলাম, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত নামাজে যে কত সবাই চলে গেছিল আল্লাহই ভালো জানে, আর আমার জীবনে যে কতগুলো পানি ওই সময় বাইর হইছে চোখের পানি আল্লাহই ভালো জানে। কারণ আমি জেনেছিলাম এই জীবনেই আমার আজকেই কি, আর আমার এখানে টিকে থাকার কোনো সুযোগ নাই। এভাবে করতে করতে আমার জীবনের কথা বলতেছি, যেহেতু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সমস্ত অসহায় মানুষদের খোঁজ দিচ্ছে,
হয়তো আমার সালামটা এখনো ইউনুসির কানে পৌঁছায়নি, আমার কথাটা হয়তো এখনো সেই উকিলদের কাছে পৌঁছায়নি, আমার কথাটা এখনো হয়তো ট্রাইব্যুনালের কাছে পৌঁছায়নি। জাতির মাধ্যমে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতির কাছে বলতে চাই, আমার মতন ক্ষুদ্র মানুষ যদি এই বিপদে পড়ে, তাহলে অতীতের নেতাদের কি বিপদ ছিল, আল্লামা সাঈদীর জন্য কি বিপদ ছিল। যাই হোক, আমি কোরআনের কথা বলতে যে আবেগের বসে আমার কথাটা বলছি, কষ্ট নিয়েন না। এরপরে চতুর্থ দিন ওরা শেষ রাত পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে ওরা দাঁড়িয়ে থেকে লাস্টে যখন ফজরের আজান দিল, তখন ওরা বলল, হুজুর, আল্লাহ হয়তো আপনাকে রহমত করেছে, আপনাকে আর হয়তো মারা হবে না। পরের দিন সকালবেলা আমার ছেলের নাম্বার নিল, আমার কাছ থেকে নিয়ে ফোন দিল, 10 লাখ টাকা নিয়ে আসো তোমার বাবার যদি বাঁচাতে চাও। বলুন, 10 লাখ টাকা? আমি জেলখানায়, আমি ভিতরে 10 লাখ টাকা কোথার থেকে ম্যানেজ করবে? আমার বাচ্চাগুলো পাগলের মতো হয়ে কত লোকের পায়ে যে ধরেছিল, কত লোকের কাছে যে ভিক্ষা চেয়েছিল, তার কোনো শেষ ছিল না। শেষ পর্যন্ত ভিক্ষা শিক্ষা করে, অনেক কষ্ট করে লস্কর জাইদুল আর ডিবিওসি এনামুল, সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল, আর আমার কালীগঞ্জ থানার ওসি ছিল লস্কর জাইদুল। দুইজনে মিলে ওরা ওই টাকাগুলো ভাগ করলো। ভাগ করার পরে পরের দিন আমাকে ধরলো, শনিবারের দিন, বুধবারের দিন 2টার পরে আমাকে কোর্টে চালান দিচ্ছে, আমি নাশকতা মামলার আসামি। 5 দিন আমাকে রিমান্ডে রাখলো, 5 দিন আমাকে আয়না ঘরে রাখলো। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই শনি, রবি, সোম, মঙ্গল, বুধ আমার পরিবারের সবাই জানতো আমি মারা গেছি। আমার ছেলেরা ফেসবুকে দিল, বাংলাদেশের বহুত লোক আমার জন্য দোয়া করেছিল, জিহাদি নাই। দেশে বিদেশের বহুত মানুষের দোয়া সেদিন পেয়েছিলাম। আমি শুধু আপনাদের বুঝাতে চাচ্ছি, 5টা দিন আমাকে ডিবি হেফাজতে রেখে টর্চারিং হলো, চোখ বেঁধে রাখা হলো, এমনকি পায়খানা করে বলেছিলাম, স্যার তো আমি কখনো বলিনি, আমি বলেছিলাম, ভাই একটু পানি দেন, জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার ঘাড়ের পরে লাথি মেরে ফেলাই দিয়ে বলেছিল যে যে জায়গাটা পায়খানা করেছো ওই জায়গাটা জামা দিয়ে পরিষ্কার করো। বাধ্য হয়ে ওই অবস্থা আমাকে নামাজ পড়তে হয়েছে 5টা দিন। তাহলে আমার মতন একজন ক্ষুদ্র মানুষের যদি 5 দিন ওই টর্চারিং ছেলে রেখে আমাকে রিমান্ড নেওয়া হয়ে থাকে, তাহলে যে সমস্ত লোকদেরকে টর্চারিং ছেলে অত্যাচার করে মারা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, তাদের কথাটা আপনি ভাবুন। আজকে জাতি জানতে চায়, আপনি টর্চার সেল আয়না ঘর দেখতে গেলেন, কিন্তু 6 মাস দেরি করলেন কেন? আপনার তো আরো 6 মাস আগে যাওয়ার দরকার ছিল। কথা বলেন, কিন্তু আপনি 6 মাস পরে গেলেন কেন? অনেক আলামত তো এখন মুছে ফেলা হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, একটু কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা, কারণ আমার জীবনের কথা ভাইরে, অনেক কষ্ট করে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পর্যন্ত এসেছি। যত বক্তা আপনার কাছে ওয়াজ করতে আসুক, একজন বক্তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই, অনেক বক্তার জীবনে কষ্ট আছে, মার খেয়েছে, অনেক অপমান হয়েছে, কিন্তু আমার মতন কষ্টের ভিতরে কেউ ছিল কিনা আমি জানি না। তারপরে জিজ্ঞেস করবেন। আমার আলোচনার বিষয় হলো, নমরুদ চাইলেন ইব্রাহিমের মুখ বন্ধ করবে, আর আল্লাহ চাইলেন ইব্রাহিমের দ্বারা ধর্মের কাজ করেই নেবেন। কাড্ডা সবাল হলো? এই জোরে বলেন, কাড্ডা সবাল হলো? আওয়ামী লীগ চাইছিল বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে ফেলবে, আর আল্লাহ চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মাথা উঁচু করে রাখবে। কাড্ডা সবাল হয়েছে, কাড্ডা সবাল হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীরা বলতো, বাংলাদেশ জামাত ইসলাম আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, কারণ তাদের শীর্ষস্থানীয় নেতাদের সব ফাঁসি হয়েছে। আল্লাহ বললেন, ফাঁসি দিয়ে কিছু করা যায়নি, করা যাবে না, বরং জামাত ইসলামের আগের চাইতে আরো শক্তি নিয়ে ময়দানে কাজ করছে। কথা বলেন, ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের অফিসে ঢুকতে দিত না। এখন সেই ডিসি, সেই এসপি যেই আসুক, জামাত আর বিএনপির পরামর্শ ছাড়া বগুড়ায় কোনো কাজ করতে দেওয়া হয় না। তাহলে সম্মানটা কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? নমরুদ চাইলেন
ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে কাজ করতে দেবেন না। আল্লাহ চাইলেন ইব্রাহিম দিয়ে কাজ করাবেন। এবার নমরুদ ইব্রাহিমকে ডেকে বললে, ইব্রাহিম, গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিল যে ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। কয়টা বাধা? তার ভিতরে প্রথম বাধা হলো কি? বাবা। নমরুদ বলল, ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। ইব্রাহিম ময়দানে আসলেন, টকবগে যুবক, 22-24 বছরের যুবক। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি সরকার, সেনাবাহিনী আমার, র্যাব আমার, বিজিপি আমার, পুলিশ আমার, গোয়েন্দা বিভাগের লোক আমার, ছাত্রলীগ আমার, যুবলীগ আমার, আমি পুরো আওয়ামী লীগ, সব আমার। তুমি এত শক্তি কোথায় পাও যে খোলা ময়দানে তুমি ধর্মের কথা বলো? এরকম কথা আমার মধ্যে অনেক আওয়ামী লীগের নেতারা এই শিবগঞ্জেই বলেছিল। মঞ্চে ডাইন পাশে মাইক ধরে বলতো, সরকার আমাদের, পুলিশ আমাদের। আর জিহাদি মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গালিগালাজ করে। জিহাদি সাহস পায় কই? মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতারা বলেছিল। কথাটা সঠিক না বেঠিক? শুধু তাই? হ্যাঁ, আপনি ছিলেন। তারপরে শুধু তাই নয়, শিবগঞ্জের এক জায়গায় একটা মাহফিল আমাকে দাওয়াত হয়েছিল। দাওয়াতের 3 দিন আগে শিবগঞ্জ পুরোপারের পরে ওরাই আমার বিরুদ্ধে মিছিল করেছিল। জিহাদিকে শিবগঞ্জের মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আজকে তাকিয়ে দেখো, আল্লাহ যদি কোনো বাজেট করে, দুনিয়ার সবাই মিলে সে বাজেট রুখে দিতে পারে না। আল্লাহ বাজেট করেছিল দাড়িদার মাদ্রাসার সামনে জিহাদি তাফসির করবে। তোমাদের সেই সব কিছু চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। জিহাদি ঠিকই দাড়িদহ মাদ্রাসার সামনে তাফসির করছে। কথা বলেন ঠিক না বেঠিক? খেলাকার আরো জোরে বলেন। নমরুদ বললেন, ইব্রাহিম, কোথায় পাবে তো শক্তি, যেহেতু সব আমার? ইব্রাহিম আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বললেন, নমরুদ, ক্ষমতার অহংকার করো না। সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। সকল ক্ষমতা কার হাতে? তুমি আজকে মাতবাড়ি করতেছ, তোমার এই মাতবাড়ি আজকে আছে, কালকে থাকবে না। একদিন তোমার মাতবাড়িটা তোমার হাত থেকে ছুটে যাবে, একদিন তোমার হাতে কোনো মাতবাড়ি থাকবে না। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি কার ক্ষমতার বলে এত জোর দেখাও? ইব্রাহিম কার কথা বললেন? আরো জোরে বলেন, কার কথা বললেন? বিশ্বাস করুন, কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ করে বলতেছি, সেদিন আমার বিশ্বাস ছিল, আল্লাহ তুমি যদি আমার উঠায় নাও, আমাকে শহীদ হিসাবে কবুল করিও। আর যদি তুমি আমার হায়াত থেকে থাকো, ওদের বন্দুকের গুলিতে আমার কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষুদ্র একজন উম্মত আমি, ইব্রাহিমের অনুসারী আমি। আমার অত বড় ঈমান নেই, ইব্রাহিম আলাইহিস সালামের মতন, নবীদের মতন অত বড় ঈমান নেই। কিন্তু সেদিন ঈমান পাকাপোক্ত হয়েছিল যেদিন পুলিশ আমাকে ধরে অত্যাচার করেছিল। আর আপনি ঈমানদার কি বেঈমান বোঝা যাবে এরকম পরীক্ষার সম্মুখীন হলে। যার পরীক্ষা দিয়েছে আল্লামা সাঈদী, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মতিউর রহমান নেজামী, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আব্দুল কাদের মোল্লা, কথা বলে ঠিক না বেঠিক? যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ফাঁসির কাস্টে ঝুলতেছে, একজনের বাইরে বের করে রক কাটতেছে, আর একজন কোরআন তেলাওয়াত করতেছে। ওই আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কাছে দিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের লোকেরা বলতেছে, এখনই তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেল, দেখেন রককটে অ্যাম্বুলেন্সে বাহির করে নিয়ে যাচ্ছে, আপনি এখনও সরকার প্রধানের কাছে ক্ষমা ভিক্ষা চান, হয়তো আপনার ক্ষমা হতে পারে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিসকে হাসি দিয়ে বলেছিল, ভাই তোমরা তোমাদের কাজ করো, আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাচ্ছি। এগুলো যেমন তেমন লোকের পক্ষে বলা সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? প্রকৃত যারা ঈমানদার তারা ছাড়া এ কথা বলতে পারে। আমাদের ঈমান অত মজবুত ছিল না, তারপর আমরা কেঁদেছিলাম কার কাছে? এবার ইব্রাহিম বললেন, নমরুদ ভয় দেখায়ও না, সকল ক্ষমতা কার হাতের ভিতরে? আরো জোরে বলেন, কার হাতের ভিতরে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত শক্তি কার হাতের ভিতরে? এবার নমরুদ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম
এত চারিদিক থেকে তোমার শত্রু, আমার সেনাবাহিনী, আমার র্যাব, আমার পুলিশ সব তোমার ঘিরে রেখেছে, তারপরে তুমি আল্লাহর কথা বলো, সেই আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই আল্লাহ থাকার একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম আছে আরশে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? এবার নমরুদ ডাক দিয়ে বলে, সে আরশে আজিমটা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওটা হচ্ছে উপরে আরশে মহল্লা, আরশে আজিম। নমরুদ তখন চিন্তা করলো, তাহলে ইব্রাহিমের মেরে লাভ কি, আগে আল্লাহরে মেরে ফেলি। কারণ ইব্রাহিমের যদি মারি আরেকটা ইব্রাহিম তৈরি হবে, আরেকটা ইব্রাহিমের মারলে আরেকটা ইব্রাহিমের তৈরি হবে, আর যিনি তৈরি করতেছেন তারে যদি মেরে দেই নতুন ইব্রাহিম আর তৈরি হবে না। নমরুদ এবার টার্গেট নিল, আমি খোদা হয়ে থাকতে গেলে সেই আল্লাহরে মারা লাগবে। ওই আল্লাহর মারার জন্য শগুনের পরে ভর করে নমরুদ মারার জন্য পরিকল্পনা নিয়ে আকাশে উঠলো। অনেক দূর যাওয়ার পরে চিন্তা করলে, এখান থেকে যদি আমি ওই শগুন একটা হার্টফেল করে অথবা স্ট্রোক করে, তাহলে শগুনও মারা যাবে, আমিও মারা যাব, আমার কাজ শেষ। ওইখান থেকে তীর ধনুক নিক্ষেপ করলো, ধনুকের মাথায় তীর দিয়ে নিক্ষেপ করলো। আমার আল্লাহ দেখেন কত বড়, কত বড়, কত বড় প্রভু, কত বড় মালিক। তিনি বললেন, ফেরেশতা, আমার বান্দা যদিও আমার শত্রু, কিন্তু মনে বড় আশা নিয়ে আসছে আমারে মারবে। মনে বড় আশা নিয়ে আসছে আমারে মারবে। ওই তীরের মাথায় একটু রক্ত লাগাই দাও। তীরের মাথায় রক্ত লাগানো হলো। রক্ত মাখা তীর নিয়ে ফিরে আসলো নমরুদ। এসে বলতেছে, ইব্রাহিম, তোমার আল্লাহর নাই, তোমার আল্লাহ ফুটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, তা কি করে সম্ভব? আল্লাহর তুমি মারবার, আল্লাহ মারা যাবে? কয়, যদি বিশ্বাস না হয় তোমার সামনেই তো গেলাম শুকনো তীর নিয়ে, এখন দেখো তো তীরের মাথায় রক্ত আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আসলে তীরের মাথায় রক্ত। দেখুন তো শগুনির মারে শিখানো হয়, তাও তো না, তাহলে রক্ত আমি পাইলাম কোথায়? এরপরে কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন জঙ্গলে, ঝর্ণার পানি দিয়ে উজু করে জঙ্গলের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে ডাকে, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ সাড়া দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, তাহলে মনে আল্লাহ মরেই গেছে, নতুবা সাড়া দেয় না কেন? ইয়া আল্লাহ, আমি তো জানি তুমি কখনো মরবা না, আমি তো জানি তুমি হাইয়ুল কাইয়ুম, কেন তুমি আমার ডাকে সাড়া দাও না মাবুদ? সাড়া দাও, তোমার ইব্রাহিম মহাপরীক্ষার ভিতরে আছে। আল্লাহ চুপ। এবার হৃদয়ের ভিতর থেকে ডাক দেয়, ইয়া আল্লাহ। আল্লাহ কয়, ইব্রাহিম কি খবর? আল্লাহ, তুমি এখনো বেঁচে আছো? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কয়, তোমার কি মনে হয়? কয়, আল্লাহ নমরুদ যে বললো তোমারে ফুটা করে দিয়েছে। আল্লাহ কয়, ইব্রাহিম, তুমি নমরুদের দরবারে চলে যাও, নমরুদকে বলো, নমরুদ জীবনে যা করেছো করেছো, এবার তার প্রতিশোধের জন্য অপেক্ষায় থাকো। আল্লাহ এতদিন খেলেছিল সাধারণ খেলা, এতদিন তুমি খেলা করার জন্য আল্লাহরে ডাকতে, আল্লাহ খেলেছে সাধারণ খেলা, এবার আল্লাহ তোমার সঙ্গে খেলবে চূড়ান্ত ফাইনাল খেলা। আল্লাহ পাঠাই দিলেন একটা ছোট মশা। কি মশা? ছোট্ট মশা, ডানা ভাঙা মশা। কারণ আল্লাহ বড় বড় শয়তানদের মারার জন্য বড় বড় জিনিস ব্যবহার করেনি, বড় বড় শয়তানদের মারার জন্য আল্লাহ ছোটখাটো জিনিস ব্যবহার করেছে। আজকে বিএনপির জামাতের লোকদের দ্বারা যদি আওয়ামী লীগের পতন হতো, তাহলে আওয়ামী লীগ সারা জীবন বলতো রাজনৈতিক দল আমারে কাবু করেছে। আল্লাহ বলল না, এই শয়তানদের বিএনপি, এই শয়তানকে বিএনপি আর জামাতের হাত দিয়ে কাবু
করব না, এই শয়তানকে কাবু করব ছোট্ট ছোট্ট প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ পাঠাইলেন ঘোড়া মশা। এবার মশা এসে সামনে গুনগুন গুনগুন করে ডাকে, নমরুদ কয় মন্ত্রী আসি, পুলিশ আসি, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আসি, ডিবি প্রধান আসি, রাষ্ট্রপতি চুপ্পু আসি। তাহলে আমার তো ভয় লাগে কেন? এই যে মশা ডাকে আর নাকের পাশে এ পাশে পাশে চলে যায়, আমার মনে হচ্ছে এ মশার যেন আমার এটা কি একটা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এত বড় নেতা আল্লাহ মারবে খোলা মশা দিয়ে। মশা এক পর্যায়ে নাকের ভিতরে ঢুকেছে, ঢুকেই পড়েছে। ঢুকেই আল্লাহ বলল, মশা চুপ করে থাকবে একটু সময়, তারপরে শুরু করবি। মশা অল্প একটু সময় চুপ করতে কামড়াতে শুরু করেছে। মশা কামড়ায় নেতা লাফায়, মশা কামড়ায় নেতা লাফায়। ওয়াকারুজ্জামান কা আমি সেনাবাহিনী প্রধান, লাফান কায়? কামড়ায় কামড়ায়। সুপ্পু কয় আমি রাষ্ট্রপতি, লাফান কায়? কামড়ায়। কিসে কামড়ায়? এই কথা বলেন, কিসে কামড়ায়? আপনি এত বড় একজন নেতা, সামান্য একটা মশায় কামড়াচ্ছে তাতে হয়েছে নাকি? কয় না, কামড়ায়। এবার বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারপতি, ডাক্তার, কবিরাজ, হোমিওপ্যাথি, এলাপতি, রাষ্ট্রপতি, সব পতি এক জায়গায় এসে বলতে কি করলি কামড় বন্ধ হবে? একজন বুদ্ধিজীবী বলতে মাথায় একটা কিল মেরি দেখো তো যে কি হয়। একজন বলেছে আপনার এই মাথায় যে টুপিটা আছে, টুপিটা খোলেন দিন, কিল মেরি দেখি। কিল মেরিছে, কামড় বন্ধ। ওং শান্তি, ওং শান্তি। জনগণ কয় কি? কয় কামড় বন্ধ, লাগাও কিল। জনগণ কিল মারতে শুরু করলো। যে রাষ্ট্রের কাছে রাষ্ট্রপতির কাছে আসে তার শর্ত থাকে 10টা কিল মারার পরে তারপর কাগজপত্র জমা দেওয়া। আগে 10টা কিল মেরে নেবা, তাহলে যে যা আসে কিল মারা ফরজ। কি মারা ফরজ? কিল মারা শুরু করলো, কিল খেয়ে 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 এবার দেখা গেল কিলিয়ার কামল বন্ধ হয় না। এবার কি করিতে হইবে? জনগণ বুদ্ধিজীবীরা বলল বাড়ির মাত্রা একটু জোর হওয়া লাগবে। তাহলে এক কাজ করো, এবার জুতো দিয়ে মারো। জুতোর বাড়ি শেষ পর্যন্ত মাথায় বাড়ি দিল লাঠি দিয়ে। লাঠির বাড়ি খেয়ে নমরুদ বিদায় হয়ে গেল, মশা আসমানে উঠে গেল, জিত হয়ে গেল ইব্রাহিমের। তাহলে ইব্রাহিম যখন ধর্মের কাজ করতে চেয়েছিলেন তখন বাধা দিয়েছিল ইব্রাহিমের বাবা। আজও যদি কেউ ধর্মের কাজ করতে গিয়ে বাধা দেয়, ইব্রাহিমের বাবার উত্তরসূরিরা আজও সমাজে ছড়াই ছিটিয়ে আছে না নাই? এই জন্য বাবারা সাবধান, ছেলেদের ধর্মের কাজে বাবারা যদি বাধা দাও তাহলে বুঝতে হবে তুমি নমরুদের উত্তরসূরি। কয়টা কাজে বাধা? তার ভিতরে প্রথম বাধা হলো কে? বাবা। 2 নম্বর আপনা হুকুম, তোমাদের কাজে বাবার কাজে সন্তানেরা বাধা হতে পারে। আমি বুঝেছি 12টা বেজেই গেছে, এবার দোয়া হবে ভাই, দোয়া হবে। আমি লম্বা করবো না, আমি 12টা পর্যন্ত যেহেতু নির্ধারিত টাইম, 12টা বেজে গেছে। আমি বলে দিই সংক্ষেপে কথাগুলো বলি। 2 নম্বর কাজে বাধা হলো কি? সন্তান। আমাদের বাবার কাজে, ধর্মের কাজে সন্তানের অনেক সময় বাধা হয় কি হয় না? হয় না? 3 নম্বরে বাধা হচ্ছে ইখওয়ানুকুম, তোমাদের ভাই। বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম ধর্মের কাজ করেছিলেন, আর বাধা হয়েছিল ইউসুফের ভাইরা। কথাটা কি ভুলে গেছেন আপনি? এই কথাটা কি ভুলে গেছেন? এবার আমি বলি, এই ভাইরা বসেন, দোয়া হবে, দোয়া হবে, বসেন। আমি বলি, আওয়ামী লীগ কি আমার ভাই নয়? এই কথা বলেন, আওয়ামী লীগ আমার ভাই না? একই জায়গায় পাশাপাশি বাস। এই পাঁচিলের ওই পাশে এক ভাই, এই পাশে আর এক ভাই। বলুন তো, যদি আমার ভাইকে আমার ক্ষতি না করতো, শিবগঞ্জের পুলিশ আমার কিছু করতে পারতো? বলেন, আমার ভাই আমারই ক্ষতি করেছে। কথা বলেন, ঠিক না ঠিক?
কিন্তু ক্ষতি করে লাভ হয় না, ক্ষতি করে লাভ হয় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি করেছিল, শেষ পর্যন্ত আবার ইউসুফের কাছে কি করতে হয়েছিল? মাপসাতি হয়েছিল না? মাপসাতি হয়েছিল না? আজকে আওয়ামী লীগ করেছো, 15 দিন যা করেছো করেছো। তুমি আমার ভাই, তুমি আমার কি ভাই। আর ক্ষতি করো না, তওবা করে ফিরে এসো, তওবা করে ফিরে আসো। আল্লাহ আমাদের ভাইদের ফিরে আসার তৌফিক দান করুক। এই সবাই মিলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। কয়টা কাজে বাধা? তার ভিতরে প্রথম কি? 2 নম্বর কি? সন্তান। 3 নম্বর কি? ভাই। 4 নম্বর হচ্ছে আজওয়াজুকুম, স্ত্রীরা। কি? স্ত্রীরা। 5 নম্বর হচ্ছে গোত্র দল, দল ধর্মের কাজে বাধা দেয়। এই 5টা জিনিস হচ্ছে আমার সঙ্গে প্রথমে জড়িত। আর 3টে হলো অর্থ। 3টে অর্থের ভিতরে একটা অর্থ হচ্ছে মাল, যা তোমরা কষ্ট করে উপার্জন করেছো, এই মাল তোমরা দিতেও চাও না, আবার মাল রেখে তোমরা যুদ্ধের ময়দানে যেতেও চাও না। তাহলে মাল ইসলামের পথে খরচ করতে হবে, কার নির্দেশ? যদি মাল আঁকড়ে ধরে রাখো তাহলে ওই মাল একদিন তোমার জন্য কষ্টের কারণ হতে পারে। এই জন্য মাল তোমার ধর্মের কাজে বাধা। 2 নম্বর বাধা হচ্ছে ব্যবসা। যে ব্যবসা তুমি করতেছো, দোকান করে রেখেছো, এখন ইসলামের কাজ করতে গেলে ওই ব্যবসা ছেড়ে তুমি যেতে চাও না। আর সর্বশেষ যেটা বাধা সেটা হচ্ছে সুন্দর বাড়ি। বাড়ি করেছো, আমি চিন্তা করছি এখন যদি জিহাদে যাই, এখন যদি ময়দানে মিছিল করি, তাহলে জেলখানায় যাবো, এই বাড়ি আমার আর থাকা হবে না। তাই বাড়ির মহব্বতে তুমি মিছিলে যাও না, বাড়ির মহব্বতে তুমি ধর্মের কাজ করো না। আল্লাহ বলেন এই বর্ণিত 8টা জিনিস যদি আল্লাহ, রসুল এবং দিন কায়েমের পক্ষে চাইতে তোমার কাছে প্রিয় হয়, তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ আসবেই। সুতরাং আমরা আজকের থেকে এখানে যারা আছি সবাই নিয়ত করব, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আগামী 16ই ফেব্রুয়ারি, আগামী 16ই ফেব্রুয়ারি আমার আরেকটা মাহফিল আছে, রোজ রবিবার। 16ই ফেব্রুয়ারি আরেকটা মাহফিল আছে শিবগঞ্জ বন্তে ঘড়ি, উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ। চেনেন আপনারা? শিবগঞ্জ বন্তে ঘড়ি থানার পাশে। হ্যাঁ, তাহলে খেলা ওই দিন হবে, খেলা হবে। কয়েক কিবার বলেন তো? আজকে কিবার? বুধবার শেষেই বৃহস্পতিবার শুরু হয়েছে, শুক্র শনি আর 2 দিন পরে। তা আপনারা ওই দিন সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। একজন ছেলে বিদেশে গিয়ে বিপদে আছে, তার মা তার মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ আমাদের এই সন্তানকে হেফাজত করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ। আল্লাহ তাআলা 10টার আগেই মঞ্চে এসেছি, 10টার থেকে কথা বলা শুরু করেছি। দেখতে দেখতে কখন জানি 12টার কাঁটা পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে সূরা তওবার 24 নম্বর আয়াতের পরে ভিত্তি করে সংক্ষিপ্ত পরিসরে হলেও কথা বলেছি। সর্বশেষে তোমার পাগলদেরকে নিয়ে কোরআনের পথে থাকার জন্য শপথবদ্ধ হয়েছি। মেহেরবানি করে আল্লাহ
আমাদের এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ তাআলা এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দাড়িদহ ফাজিল মাদ্রাসা, ও মাবুদ এই মাদ্রাসাটা যদি টিকে থাকে, প্রতি বছর শত শত আলেম এই মাদ্রাসার থেকে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা আমি প্রথম হেফজখানায় কিছুদিন পড়ার পরে এরপরে কওমি মাদ্রাসায় সময় দিয়েছি, তারপরে আলিয়ার থেকে ফারেক হয়ে বেরিয়ে এসেছি। আল্লাহ আমি আলিয়ার ছাত্র, এরকম একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন আমাকে ক্লাস করতে হয়েছে, হুজুরদের কাছে সবক দিতে হয়েছে। প্রতিষ্ঠান যদি টিকে থাকে, আল্লামা সাইদির মতন আলেম এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসবে। আল্লাহ দাড়িদহ ফাজিল মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা গায়েব থেকে সমাধান করে দাও। আল্লাহ এই মাদ্রাসার কমিটিকে তুমি কবুল করে নাও। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসার যত কমিটির সদস্য মারা গেল, নতুন হলো, সবাইকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় যিনি জমিদান করেছেন, আয় আল্লাহ আজকের আমার সৌভাগ্য হয়েছে তার বাড়িতে বসার, তার বাড়িতে বসে রাতের খানা খেয়েছি। ও মাবুদ ওই পরিবারের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই এলাকার সবাইকে আল্লাহ মাদ্রাসামুখী বানায়া দাও। এই মাদ্রাসার সমস্যা দূর করার জন্য যে যতটুকু পারি দান করেছি, সকল দাতার দানগুলো তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার আল্লাহ তুমি দয়া করে নাম সুনাম যশ খ্যাতি গোটা বাংলাদেশময় ছড়িয়ে দাও। মাদ্রাসার শিক্ষক কমিটিকে কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কবুল করে নাও। দাখিল আলেম ফাজেল পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, সম্মানের সহিত মর্যাদার সহিত উত্তীর্ণ হয়ে আমাদের কাছে ফিরে আসার তৌফিক দাও। গভীর জনিতে হাত তুলেছি আল্লাহ, হাজার হাজার মানুষ, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মনমল মাটি বুকের পরে করে নিয়ে মা জননী কাদার পরে ধুলার পরে ঘুমায় আছে। মাথায় বালিশ নাই, বেডশিট নাই, নরম বিছানা নাই। যে মা নিজের গালের খাওয়াগুলো আমারে খাওয়ালো, যে মা বিপদে পড়লে সারা রাত চৌকিদারের ভূমিকা পালন করে আমার মাতার কাছে বসে ডিউটি করলো, ও বাবু সেই মা আজকে কবরে শুয়ে আছে, যাদের আল্লাহ আমি গুনাহগার দোয়া করতেছি, আমাদের মা জননীদেরকে মাফ করে দাও। আমি বাবা যখন আমি আয়না ঘরে ছিলাম, যখন আমি রিমান্ডে ছিলাম, সন্তানগুলো কেঁদেছে। আমি আয়না ঘরে রিমান্ডে বসে বসে সন্তানদের কথা ভেবেছি। আমি যখন ছোট ছিলাম, পরনে কাপড় ছিল না, মাথায় তেল ছিল না, পেটে খাওয়ার নাই, বাবা আমার হন্যের মতন খুঁজেছে আমার মুখে হাসি ফুটানোর জন্য। ও বাবু সেই বাবা অনেকের কবরে ধরা পড়ে গেছে। আমার বাবা সহ সকলের বাবাকে তুমি মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো যারা আমাদের জন্য ঘর বাড়ি করে গেল, জায়গা জমি কিনে রেখে গেল, আল্লাহ অনেকেই কবরে শুয়ে গেছে। আমি মোসাফের দোয়া করতেছি আল্লাহ, যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে তাদের সবাইকে আল্লাহ মাফ করে দাও। দীর্ঘ 15-16টা বছর আমরা কেঁদেছি।